আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আজকে আপনাদের দেখাবো কিভাবে ইউটিউবে থাম্বনেল তৈরি করতে হয়। প্রথমে চলে যাব প্লে স্টোরে গিয়ে সার্চ করব পিক্সআর্ট। তারপর অ্যাপটি ডাউনলোড করার পরে ওপেন করার পর ব্যাকগ্রাউন্ডে ক্লিক করার পর হোয়াইট ব্যাকগ্রাউন্ডে ক্লিক করব। এরপর টুলসে গিয়ে ক্রপ টুল সিলেক্ট করার পর ইউটিউব সাইজ সিলেক্ট করব। এরপর টিক চিহ্ন দেব। টিকের পর অ্যাড ফটোতে ক্লিক করব। এরপর সার্চ বক্সে সার্চ করব ইউটিউব থাম্বনেল। এরপর আপনাদের পছন্দ মতো একটি ইউটিউব থাম্বনেল বেছে নেবেন। আমার পছন্দ মতো আমি বেছে নিলাম। এরপর থাম্বনেলটাকে ক্রপ করার পর ভালোভাবে সেটিং করে দিলাম। এরপর টিক করে দিলাম। এরপর আবারও অ্যাড ফটোতে ক্লিক করলাম। এরপর সার্চ বক্সে যে সার্চ করব পিক্সআর্ট লোগো। এরপর আমার পছন্দ মতো আমি একটি পিক্সআর্ট লোগো সিলেক্ট করে নিলাম। আপনাদের পছন্দ মতো আপনারা একটি সিলেক্ট করে নেবেন। এরপর আবার সার্চ বক্সে এসে লিখব পিক্সআর্ট লোগো। তারপর ভালোভাবে সাইড ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেব। আস্তে আস্তে ঘষে রিমুভ করে দেব। এরপর মধ্যখানে সেট করে দেব। এরপর আবারও অ্যাড ফটোতে ক্লিক করে আমার একটি ফটো ফ্রেমে বসিয়ে দেব। আমার ইচ্ছে মতো আমি একটি ফটো নিয়ে নিচ্ছি। আপনাদের ইচ্ছে মতো আপনার একটা ফটো নিয়ে নেবেন। ফটো নেওয়া হয়ে গেলে ফটোটাকে ভালোভাবে সাইড ব্যাকগ্রাউন্ড রিমুভ করার পর একটু বোল্ড করে নেবেন যেন ফটো দেখতে সুন্দর লাগে। এরপর সেন্টার মতো জায়গা রেখে ফটোটাকে বসিয়ে দিতে হবে। এরপর আবার অ্যাড ফটোতে ক্লিক করতে হবে। সার্চ বক্সে লিখতে হবে ইউটিউব লোগো। এরপর লোড হওয়ার পরে আমরা আমার পছন্দ মতো একটা সাবস্ক্রাইব লোগো বসিয়ে দিচ্ছি আমার সেন্টার মতো জায়গাতে। আপনি আপনার মতো করে বসাই নেবেন। সুন্দরভাবে সাইড ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে। সাইড ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেলে সেন্টার মতো জায়গায় সাবস্ক্রাইব বাটনটি বসাই দিতে হবে। এরপর আবারও অ্যাড ফটোতে ক্লিক করার পর এবার আমি লিখে দেব পিক্সআর্ট অ্যাপ দিয়ে কিভাবে ইউটিউব থাম্বনেল তৈরি করতে হয়। এরপর শেয়ার বাটনে ক্লিক করে সেভ করে দিতে হবে। সেভে ক্লিক করে দিলাম। এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলের সাথে থাকবেন।